আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। আজকে আমাদের ক্লাসের 28 নম্বর দিন। গত ক্লাসে আমরা মাদের হরফ এবং 4 নম্বর মাখরাজ পড়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 5 নম্বর মাখরাজ পড়ব। তাহলে স্ক্রিনে লক্ষ্য করি, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। এখানে লক্ষ্য করুন 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর মাখরাজ এটা কিন্তু অনেকটা একই রকম, কারণ আমরা জিহ্বার মাখরাজ পড়ছি। আমি আগে বলেছিলাম যে আমরা জিহ্বাকে 4 ভাগ করব। কয় ভাগ? 4 ভাগ। একটা হচ্ছে গোড়া, গোড়া থেকে একটু আগে তারপরে মাঝখান। গোড়া থেকে একটু আগে তারপরে মাঝখান, মানে মাঝখান আর গোড়া এই দুইটার মাঝখানে আমরা আরও একটা মাখরাজ রেখেছিলাম, সেটা হচ্ছে 5 নম্বর মাখরাজ। তাহলে বুঝি, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, এতটুকু মুখস্থ করে নিতে হবে। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। পড়েন আমার সাথে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। প্রয়োজনে ভিডিওকে এখানে বন্ধ করেন, বন্ধ করে এটাকে আয়ত্ত করে নেন, পাকাপোক্তভাবে মুখস্থ করে নেন। ঠিক আছে? আশা করছি আপনারা এতটুকু মুখস্থ করেছেন। এবার তার পরের লাইন লক্ষ্য করি, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। দেখেন, এটা কিন্তু আমরা 4 নম্বর মাখরাজেই মুখস্থ করে নিয়েছিলাম, তাই না? যে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। তো এখানেও কিন্তু একই লেখা, সেম লেখা, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। এটা আশা করি আমাদের মুখস্থ রয়েছে। তাহলে তো আমাদের 5 নম্বর মাখরাজ হয়েই গেল। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ, উচ্চারিত হয় কাফ, কাফ। আর 4 নম্বর মাখরাজটা ছিল জিহ্বার গোড়া, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, ক কা, কফ 2 নুক্তা, কাফ নুক্তা ছাড়া। ঠিক আছে? এখন আমরা আমাদের ধারাবাহিক পড়ায় চলে যাচ্ছি। তো লক্ষ্য করুন, মাদ্দে লিন, আমরা তো মাদ পড়ছিলাম। রিসেন্ট আমাদের মাদের হরকত এবং মাদের হরফ সম্পর্কে জানা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা মাদের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করব। তাহলে এখানে লক্ষ্য করুন, মাদ্দে লিন। মাদ্দে লিনের সংজ্ঞা হচ্ছে, লিনের হরফের বামের হরফে অক্ফ হলে 2 আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফের বামের হরফে মানে পরের হরফে অক্ফ মানে থামলে 2 আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মাদ্দে লিন বলে, ইহাকে মাদ্দে লিন বলে, ইহাকে মাদ্দে লিন বলে। আচ্ছা, লিনের হরফ কাকে বলে মনে আছে? আমরা আগে পড়েছিলাম, লিন অর্থ নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ 2টি, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, আবার জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, তাই না? তো এখানে বলা হয়েছে, যদি জবরের পরে জজমওয়ালা ওয়াও আসে এবং তারপরে ওয়াকফ আসে, এবং তারপরে ওয়াকফ আসে। যেমন ধরেন এখানে কি আছে? জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, তাহলে হামজা ওয়াও জবর আউ, এটা তো লিনের হরফ, তাই না? তো আউ এর পরে আমরা ধরেন এখানে একটা মনে মনে ফা বসায় নিলাম। তো ফায়ে আমরা ওয়াকফ করছি, ফায়ে আমরা থামছি। তাহলে কেমন হবে? আউফ, আউফ। এটাই হচ্ছে মাদ্দে লিন। আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরে আসেন আমি আরও একবার পড়াই। লিনের হরফের পরের হরফে অক্ফ হলে, এটা মুখস্থ করেন, লিনের হরফের পরের হরফে অক্ফ হলে, লিনের হরফের বামের হরফে অক্ফ হলে, পরের হরফও যা বামের হরফও সেই একই জিনিস। লিনের হরফের পরের হরফে অক্ফ হলে 2 আলিফ টেনে পড়তে হয়। লিনের হরফের বামের হরফে অক্ফ হলে, বলেন, লিনের হরফের বামের হরফে অক্ফ হলে, লিনের হরফের বামের হরফে অক্ফ হলে, মানে লিনের হরফের পরের হরফে অক্ফ হলে 2 আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ টানতে হবে? 2 আলিফ টেনে পড়তে হবে। ইহাকে মাদ্দে লিন বলে। মাদ্দে লিনের মাশক, কফ পেশ কু, রয়া জবর রই, কোরই, শিন 2 জের শিন,
কুরাইশিন সেটা হওয়ার কথা, কিন্তু আমরা বামের হরফে এখানে অক্ফ করছি, এজন্য আমরা 2 আলিফ টানবো। এই যে রয়ের উপরে জবর এবং ইয়ার উপরে সাকিন আছে, তাহলে আমরা জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া পেয়েছি, মানে এখানে লিন সংগঠিত হয়েছে এবং লিনের পরে শিনের মধ্যে আমরা অক্ফ করছি, তার কারণে এখানে আমাদের মাদ্দে লিন হচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তাহলে পড়াটা কেমন হবে আমার সাথে বলেন। কফ পেশ কু, রয়া জবর রই, কুরই, শিন দুই জের শিন, কুরাইশিন। বলেন কুরাইশিন। এটা হচ্ছে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অক্ফ করেছি। অক্ফ আসলে কি? অক্ফ হচ্ছে থামা। দেখেন, আরবি হরফে যখন আপনি অক্ফ করবেন তখন ওই হরফটা সাকিন হয়ে যাবে। এই সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। তো এখন এতটুকু বোঝাচ্ছি যে শিন দুই জের শিন, এখানে শিনের উপরে সাকিন আসবে। যেই হরফে অক্ফ হয় সেই হরফ সাকিন হয়ে যায়। মনে রাখেন, যেই হরফে অক্ফ হয় সেই হরফ সাকিন হয়ে যায়। হতে পারে সেখানে আপনার জবর আসতে পারে, জের আসতে পারে, পেশ আসতে পারে, তানভিন আসতে পারে, কিন্তু যখন আপনি ওইখানে থামবেন, অক্ফ করবেন, তখন সাথে সাথে ওটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। কি হবে? সাকিন হয়ে যাবে। ঠিক আছে? কফ পেশ কু, রয়া জবর রই, কুরই, শিন দুই জের শিন, অক্ফ করলে কুরাইশ, ইশ, ইশ, এখানে সাকিন করছি, এজন্য এটা আর শিন হয় নাই, আর থামার কারণেই এখানে মাদ্দে লিন হয়েছে, তাই না? তাহলে বলেন কুরাইশ, কুরাইশ। জি। কফ ওয়াও জবর কও, মিম দুই পেশ মুন, কওমুন, অক্ফ করলে কওম, কওম, কওম। হায়া জবর হাই, ফা দুই পেশ ফুন, হাইফুন, অক্ফ করলে হাইফ, হাই, হাই। এই যে রই, ইয়া বা ওয়াওয়ের উপরেই কিন্তু টানটা হবে। ঠিক আছে? মাদ্দে লিন ইয়া বা ওয়াওয়ের উপরেই কিন্তু ওই টানটা দিতে হবে। হাই, ই, সাউ, উ, দেখেছেন? ওয়াও ইয়া, অর্থাৎ যেটা মাদ্দে লিনের ইয়া সাকিন বা ওয়াও সাকিন, এখানেই টান হবে। হ্যাঁ, হাইফ। সিন ওয়াও জবর সাউ, হামজা দুই পেশ উন, সাউ উন, সাউ উন, সাউ উন, অক্ফ করলে সাউ, 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 হামজায় ধাক্কা দিবে। ঠিক আছে? মিমিয়া জবর মাই, তা দুই পেশ তুন, মাই তুন, অক্ফ করলে অর্থাৎ মাদ্দে লিন হলে মাইত, ইয়ায়ের উপরে কিন্তু টানটা হবে। মাই, মনে রাখতে হবে ইয়ায়ের উপরেই টান হবে, তাই কিন্তু টান হবে না। মাইত। লামিয়া জবর লাই, তা জবর তা, লাইতা, অক্ফ করলে লাইত। বলেন লাইত, লাইত। তায়ে সাকিন হচ্ছে কারণ আমরা অক্ফ করছি। আমি কিন্তু আগেই ভেঙে দিয়েছি বিষয়টা, তাই না? শিনিয়া জবর শাই, হামজা দুই পেশ উন, শাই উন, অক্ফ করলে শাই, হামজায় অক্ফ করলে ধাক্কা দিতে হয়, শাই, শাই। ঠিক আছে? হামজা লাম জবর আল, বায়া জবর বাই, আল বাই, তা পেশ তু, আল বাইতু, অক্ফ করলে আল বাইত, আল বাইত। হামজা লাম জবর আল, কাফিয়া জবর কাই, আল কাই, ফা পেশ ফু, আল কাইফু, অক্ফ করলে আল কাইফ। হামজা লাম জবর আল, লাম নিয়া জবর লাই, আল লাই, লাম পেশ লু, আল্লাইলু, অক্ফ করলে আল্লাইল। হামজা সদ জবর আস, সদিয়া জবর সই, আস সই, ফা পেশ ফু, আস সইফু, অক্ফ করলে আস সইফ। খাওয়াও জবর খাও, ফা দুই পেশ ফুন, খাউফুন, অক্ফ করলে খাউফ, খাউফ।
প্রতি দুটি শব্দ অর্থাৎ প্রতিটি লাইন ভিডিওকে পজ করবেন বা বন্ধ করবেন, আমার বলার পরে আপনি সাথে সাথে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আজকে আমরা শিখেছি মাদ্দে লিন। লিনের হরফের পরের হরফে অক্ফ হলে মাদ্দে লিন হয়, টানতে হয় 2 আলিফ, ঠিক আছে? খৌফ, বাইত। আর পড়েছিলাম হচ্ছে 5 নম্বর মাখরাজ, যেটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। আশা করি এই 3টা পড়া আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন এবং উস্তাদজিদের কাছে পড়াও দিবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ সামনের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।